আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা পুলিশে এখনো আবেদন করেন নাই কনস্টেবল পদে, আপনাদের কিন্তু দ্রুতই আবেদন করা প্রয়োজন। আপনাদের সময় হাতে একবারই কম। আপনারা কনস্টেবল পদের সময় এখনো আছে 24 জুলাই, সম্ভবত এটা 26 তারিখ পর্যন্ত বাড়ায় দিছে। আপনারা কিন্তু যারা এখনো আবেদন করেন নাই দ্রুত আবেদন করে নেন। এখানে আমরা যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি একটু বলে নেই সিস্টেমটা। বয়স, যোগ্যতা এবং হচ্ছে কি যে শারীরিক মাপের যে বিষয়গুলো আছে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা পারবেন না, এগুলো আমি একটু সুন্দরভাবে দেখাই দিচ্ছি। তারপরেও তো এখানে হচ্ছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 20 বছর। এবং এখানে হচ্ছে যারা মুক্তিযুদ্ধর কোটা আছে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ যারা বা শহীদ মুক্তিযুদ্ধ, তো এদের জন্য কিন্তু বয়সটা বেশি দেওয়া আছে। তাদের জন্য কিন্তু আহ, বয়সটা আর কি আলাদাভাবে এখানে নির্ধারণ করে দেওয়া আছে, সেটা দেখে নিবে তারা, তাদের বিষয়। আর আমরা সাধারণ যারা, তাদের জন্য 18 থেকে 20 বছর। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় 2.50 উপরে হলেই আপনি আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখবো যে আপনার শারীরিক সক্ষমতা কি ঠিক আছে কি না নাই, সেগুলো একটু বিষয়গুলো দেখবো এখান থেকে। তো আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি। আর যদি পুরুষদের জন্য এটা 5 ফুট 6 ইঞ্চি। আর যদি কোনো শারীরিক অর্থাৎ হচ্ছে হলো প্রতিবন্ধী থেকে থাকে, তো অথবা তৃতীয় লিঙ্গে থেকে থাকে, তাদের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন। তাদের হচ্ছে আবেদনের জন্য 5 ফিট কয় ইঞ্চি, 4 ইঞ্চি, অর্থাৎ তাদের জন্য। আর হচ্ছে যারা সাধারণ তাদের জন্য কত, 5 ফিট 6 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। এবং নারীদের মধ্যে যাদের শারীরিক সক্ষম মানে প্রতিবন্ধী আছে বা তৃতীয় লিঙ্গের আছে, তাদের জন্য 5 ফিট 2 ইঞ্চি। তো বিষয়টা আমরা কিন্তু বুঝলাম। তাহলে পুরুষদের জন্য 5 ফিট 6, মহিলাদের জন্য 5 ফিট 4। এবার আমরা দেখবো যে বুকের মাপ। তো বুকের মাপ হচ্ছে পুরুষদের জন্য এখানে হলো ঠিকঠাক অবস্থায় 31 ইঞ্চি, এবং প্রসারিত যখন করে তখন 33 ইঞ্চি। এবং নারীদের জন্য তাদের কোনো সমস্যা নেই, তাদের স্বাভাবিক যেটা সেইটাই। তো ওজনটা আমরা একটু দেখবো। ওজনটা হচ্ছে আপনার যেমন উচ্চতা সেই উচ্চতা যদি অনুযায়ী ঠিক থাকে তাহলে হবে। এখন যদি উচ্চতা হয় আপনার 5 ফিট 6 ইঞ্চি, আপনি যদি ওজন হয় আপনার 85 কেজি, তাহলে কিন্তু হবে না। তো আপনার উচ্চতা আপনি যদি 5 ফুট 8 ইঞ্চি হন, সেই জায়গায় যদি আপনার ওজন 80 কেজিও হয়, তবুও কিন্তু আবার সমস্যা নেই, কারণ আপনার উচ্চতাটা অনেক, আপনি লম্বা অনুযায়ী আপনার ওজন বেশি, এটা আপনার স্বাভাবিক বিষয়। তো এই বিষয়টা এরকমই, এখানে আপনার উচ্চতা অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে, এগুলো একটু দেখে নিন আপনারা। তো এরপর আমরা দেখবো অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো এখানে হচ্ছে police.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবং আবেদনের প্রসেসিংটা আমি একটা ভিডিওতে কিন্তু দেখায় দিয়েছি, সম্ভবত সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি আবার কমেন্ট করলে আমি কিন্তু বিষয়টা দেখে দেবো। তারপর আমরা দেখব যে আবেদনের সময় যে একটা আপনাকে ইমেজ দিতে হবে, অর্থাৎ একটা সিগনেচার দিতে হবে। এটা আপনারা কীভাবে দিবেন? আপনার বাসায় থেকে আবেদন করতে চাইলে, আপনার বাসায় যদি একটা পিসি, একটা কম্পিউটার থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার পিসিতে ফটোশপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার একটা ইমেজকে আপনি ফটোশপে নেওয়ার পরে 300 পিক্সেল × 300 পিক্সেলে ক্রপ করে কেটে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এবং একটা স্বাক্ষর আছে, স্বাক্ষরটা আপনি একটা সাদা কাঁথায় হাতায় লিখে সেই সিগনেচারটা আপনি ফটোশপে নিয়ে 300/80 পিক্সেল হোয়াইট হাইট আপনি 380 নিয়ে আপনি রেজুলেশনটা দিয়ে আপনি কিন্তু কী করবেন, ইমেজটাকে আপনি ক্রপ করে নিয়ে সেভ করে আবেদনের জন্য আপলোড করে দিবেন। কম্পিউটারের দোকানে করলে ওনারা নিজেরাই করে দিবে। তো অনলাইনে আবেদনের পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হলে হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে। তো এখানে বিষয়টা হচ্ছে আপনার কিন্তু এটা আহ, ছোটোখাটো চাকরি না যে আপনার মন্ত্রণালয় একটু ভুল হলেও আপনার এই বিষয়টা, কিন্তু এখানে হচ্ছে পুলিশের ক্ষেত্রে আপনার অনলাইনে আবেদনের সময় যদি আপনি ভুল করে ফেলান, তাহলে কিন্তু আপনি আবেদনেতেই আপনি আনসিলেক্টেড হয়ে যাবেন। অর্থাৎ আবেদনটাতেই যদি আপনার ভুল কোনো তথ্য দেন বা আপনি যদি ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আবেদনের ধাপে আপনি আউট, পরবর্তী ধাপের তো কোনো অপশনই নেই। তো ওই জন্য আপনাকে খুবই সূক্ষ্মভাবে, খুবই নির্ভুলতার সঙ্গে আপনাকে আবেদনটা করতে হবে। এবং কাগজপত্রগুলো দেখে দেখে আপনাকে কি করতে হবে, অনলাইনের জন্য আবেদনের ফর্মে উঠাই দিয়ে হবে। তারপর আমরা দেখব যে হলো দ্বিতীয় ধাপে আপনাকে 40 টাকা পেমেন্ট করে আপনাকে পেমেন্টটা করতে হবে টেলিটক সিমে রিচার্জ করে। তো এরপর আমরা দেখব কিভাবে আপনি টেলিটকে পেমেন্টটা করবেন। তো যখন আপনি আবেদন করলেন ওখান থেকে কিন্তু একটা আপনাকে পিডিএফ দেওয়া হবে, একটা পিডিএফ পাবেন। তো ওই পিডিএফে আপনি করবেন কি, একটা দেখবেন নিচের দিকে একটা ইউজার আইডি আছে, হ্যাঁ, ওই ইউজার আইডিটা নেবেন আপনি। দেখবেন, দেখার পরে আপনি টেলিটক সিমে আসলেন, আসার পরে আপনি 40 টাকা প্লাস আপনাকে থাকতে হবে। তো এখন আপনি করবেন কি, লিখবেন হচ্ছে হলো ইমেজের মেসেজের অপশনে লিখবেন টিআরসি, এই যেখানে দেখাই যাচ্ছে টিআরসি। তো টিআরসি লিখবেন, লেখে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ওই যে যে অ্যাডমিট কার্ডটা সাবমিট
করলেন আপনি, তখন একটা আপনাকে কি দিছে, একটা কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন পেপার দিছে, ওইটাতে আপনি দেখবেন ইউজারটা আছে, ওই ইউজারটা লিখবেন, লেখা আপনি 16322 নাম্বারে পেমেন্ট করবেন, দেন আপনাকে একটা পিনকোড দিবে, সেই পিনকোডটা আপনি এই অনুযায়ী দিবেন। দ্বিতীয় ধাপের এসএমএসটা টিআরসি স্পেস ইএস লিখে পিন লিখে আপনি 16322 নাম্বারে পেমেন্ট করবেন। তো কোনো সমস্যা হলে হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন। নির্বাচন পদ্ধতিতে আপনাকে একটু আমি সংক্ষিপ্ত বলে নিই, এত কিছু পড়ার সময় নাই। তো আপনাকে নির্বাচনের সক্ষমতা ফিজিক্যাল যদি আপনি ঠিক থাকেন, শারীরিকভাবে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কিন্তু নির্বাচন পদ্ধতিতে আপনি সিলেক্টেড হবেন, এবং আপনাকে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনাকে যে পেপারটা আপনি সাবমিট করছেন অর্থাৎ দিয়ে দিছে আপনি আবেদনের সময়, ওইটা কিন্তু আপনাকে 2 কপি বের করে নিয়ে যেতে হবে। শারীরিক মাপ থাকতে হবে আপনাকে। আপনাকে দৌড় জন্য দৌড় মানে আপনার দৌড়াদৌড়িতে যেন ঠিক থাকে এই পরীক্ষা হবে। পুশ আপ, লং জাম্প, এটা কিন্তু প্রথম ধাপের এগুলো শারীরিক পরীক্ষা হবে। ড্যাগিং, রপ ক্লাইম্বিং, তো আমি একটু বলে নেই। প্রথম দিন 200 মিটারের মতো হবে, দেন কিন্তু আপনি পরবর্তী ধাপে কিন্তু আপনাকে 1600 মিটার দৌড়াতে হবে। 1600 মিটার 10 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, না কয় মিনিট যে দেওয়া আছে আর কি, যাই হোক 1600 মিটার দৌড়াতে হবে। এবং মহিলাদের জন্য তো 1600 মিটার দৌড়াতে হবে, কিন্তু তাদের একটু সময়টা বেশি আর ছেলেদের সময়টা কম। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এরপর আমরা দেখব যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনার এগুলো আপনি সুন্দরভাবে দেখবেন, এখানে দেখে দেখে নিয়েন। এরপরে আমাদের যে লিখিত পরীক্ষা, তো লিখিত পরীক্ষার জন্য একটু পেমেন্ট করতে হবে, এগুলো আপনারা করে নিন সেম আগের মতোই। এরপর আমরা দেখব যে এখানে কোনো কোটা হবে না। এর আগে যেমন অনেকগুলো কোটা ছিল, বিভিন্ন কোটা, এবার কিন্তু অতটা কোটা নাই। খুব সাধারণ যেগুলো সেগুলো হবে, মুক্তিযুদ্ধের কোটাটা বহালবদ্ধ থাকবে। তো স্বাস্থ্য পরীক্ষার বিষয়গুলো আমরা এখান থেকে দেখি। প্রাথমিকভাবে যে স্বাস্থ্য পরীক্ষা, আপনি প্রাথমিক ধাপ যেটাকে বলা হয়, আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি প্রাথমিক ধাপে উত্তীর্ণ হলেন। দেন চূড়ান্তর জন্য আপনাকে ডাকা হবে, সেইবারও কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কথাই নেই। তো এরপর আমরা দেখব প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রে যোগাযোগের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ সবকিছু ঠিক থাকলে আপনি কিন্তু সিলেক্টেড। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ এখানে একটু আমি বলে নিই, এত কিছু পড়ার সময় নাই। তো আপনার হলো অ্যাডমিট কার্ডটা তো আপনি সঙ্গে করে নিয়ে যাবেনই। আপনি শিক্ষাগত সনদগুলো আপনি নিয়ে যাবেন। একজন গেজেট, প্রথম কর্মকর্তা গেজেট দিয়ে স্বাক্ষর করে নিয়ে যাবেন। চারিত্রিক সনদপত্র লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে, এবং ওয়ার্ড কাউন্সিল অর্থাৎ যারা ইউনিয়ন পরিষদ, তারা ইউনিয়ন পরিষদ, যারা হচ্ছে পৌরসভা, তারা মেয়রের কাছ থেকে নিয়ে যাবেন। বর্তমানে জেলা পরিষদের কাছে, জেলা পরিষদের কাছ থেকে নিয়ে যাবেন। এরপরে অভিভাবক কি আপনাকে সম্মতি দিচ্ছে এই চাকরির জন্য, না আপনি দেওয়ানগিরি করে আপনি নিজেই আবেদন করতেছেন? তো বিষয়টা এরকমই। এখানে আপনার অভিভাবকের একটা যে একটা আপনি তৈরি করবেন, পত্র তৈরি করবেন যে নাম এটা, পিতার নাম এটা, যে আমি অভিভাবক সম্মতি প্রদান করলাম পুলিশের চাকরির জন্য। তো বিষয়গুলো নিয়ে একটা স্বাক্ষর দিয়ে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপরে অভিভাবকটা লাগার পরে ছবি হচ্ছে আপনার একটা প্রথম গেজেটের সরকারি কর্মকর্তা দ্বারা 3 কপি ছবি আপনাকে কি করতে হবে, সত্যায়িত করে স্বাক্ষর করে নিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বিষয়গুলো দেখে নিয়েন। শারীরিক প্রতিবন্ধী, তো আমরা প্রশিক্ষণের জন্য বিষয়টা দেখবো। হেডকোয়ার্টারের প্রতিনিধি কিন্তু আপনাকে যাচাই করবে, অর্থাৎ ঢাকা হেডকোয়ার্টার পুলিশের ওখান থেকে কিন্তু এসে আপনাকে সবকিছু চেকিং করে ঠিক থাকলে আপনাকে নিয়োগ প্রদানের জন্য বিষয়গুলো দেওয়া হবে। এবার আপনার বেতন স্কেলটা ওইভাবে ধরা হবে 17তম গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,000 টাকা। ট্রেন কনস্টেবলের জন্য যে যোগদানের পূর্বে যে সুযোগ সুবিধাগুলো পাবেন, পোশাক আশাক যা আছে, ঘর ভাড়া, সব কিন্তু আপনি পাবেন। আপনার যে রেশনগুলো আপনি পাবেন সুন্দরভাবে, আপনি চাকরির জন্য এগুলো এখানে বলা আছে, এগুলো দেখে নিয়েন। তো কোনো মিথ্যা কোনো তথ্য দিলে আপনার বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিসের চাকরি, আপনার জেল খাটতে হবে, ঠিক আছে? ওই জন্য আপনি কোনো কিছু মিথ্যা দেওয়া যাবে না। তো জেলার নাম কোন কোন জেলারা আপনার আবেদন করতে পারবেন এখানে দেখে নিন। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এই জেলাগুলোর জন্য শারীরিক পরীক্ষা বা অর্থাৎ প্রথম ধাপের জন্য কাগজপত্র যাচাই শারীরিক পরীক্ষার জন্য 10, 11, 12 আগস্ট যেতে হবে, এবং আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য 23 আগস্ট যেতে হবে, এবং মৌখিক পরীক্ষার জন্য 31 আগস্ট যেতে হবে। এরপরে জেলাগুলো সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী, এদের জন্য 13, 14, 15 আগস্ট যেতে হবে। 29 আগস্টে লিখিত পরীক্ষা, 6 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা। এরপর আমাদের যে নারায়ণগঞ্জ, বংশীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন। তো এই বান্দরবনের এনাদের জন্য কিন্তু শারীরিক যোগ্যতা এবং কাগজপত্রের জন্য কিন্তু 17, 18, 19 আগস্টে যেতে হবে পুলিশ লাইনে, এবং 4 সেপ্টেম্বর কিন্তু লিখিত, এবং 12 সেপ্টেম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য যেতে হবে। এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল, এদের জন্য 20, 21, 22
এটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার লিখিত সরি কাগজপত্র এবং শারীরিক যোগ্যতা। এরপর হচ্ছে লিখিতের জন্য 10 এবং মৌখিকের জন্য 28 সেপ্টেম্বর। তো বিষয়গুলো এরকমই, এর উপর আর কিছু নাই। এগুলো হচ্ছে সব ঠিকঠাক দিয়ে আপনি যদি আবেদন করেন, আশা করা যায় আপনার চাকরি ইনশাল্লাহ হবে। এগুলো যে বিষয়গুলো আছে এগুলো দেখে নিন। তো এগুলোর জন্য আমি দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশনে, এভাবে আপনার আবেদন করবেন। তার আগে আমি বলি না, অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনি পেতে পারবেন, এবং আপনি পরীক্ষার আগে যে লিখিত শর্ট সিলেবাস এটাও কিন্তু আপনি পাবেন আমার চ্যানেল থেকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।